গাজীপুর এক আসনে নির্বাচন করার জন্য দল আমাকে অর্থাৎ মেয়র মুজিবুর রহমানকে এখানে মনোনয়ন প্রদান করেছে। আমরা শুক্রবারেই মনোনয়ন প্রাপ্তির পর কালিয়াকৈরে আসার পর থেকে আপনারা সবাই সাক্ষী রয়েছেন যে 3 দিন ধরেই আমরা সম্পূর্ণ জনগণের মাঝে এই নির্বাচন প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করতে সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত বিভিন্ন ধরনের ক্যাম্পিং আমরা চালিয়ে যাচ্ছি। এবং দলের মধ্যে আমরা যে 5 জন প্রার্থী ছিলাম, যারা মনোনয়ন পায়নি, মন খারাপ, তাদের বাড়িতে যেয়ে বা তাদের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করে সবাইকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার জন্য হওয়ার জন্য আমি প্রার্থী হিসেবে নিজে যাচ্ছি। আজকে সকালেও আমি 7:30 হিজলতলিতে খুকন এবং আরিফের বাড়িতে গিয়েছি নিজে। আমার দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাকে প্রার্থী দিয়েছেন। আমার যে কোনো মূল্যে দলকে ঐক্যবদ্ধ করাটা আমার নৈতিক দায়িত্ব। পাশাপাশি মনোনয়ন প্রাপ্তির পর ভোটারদেরকে অন্তর্ভুক্ত করা এই নির্বাচনী প্রক্রিয়ায়, যেহেতু আমাদের আরেকটি দল 6 মাস যাবৎ মাঠে ময়দানে কাজ করছে, সুতরাং খুব দ্রুতই জনগণ কিভাবে মনোনয়নটাকে গ্রহণ করেছে সেটা পরীক্ষা করার জন্য আমাদেরকে মাঠে যেতে হচ্ছে। ইনশাল্লাহ যখন আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে, গণজোয়ার সৃষ্টি হয়েছে, আপনাদের বলতে চাই যে ধানের শীষ আমাকে এখানে মনোনয়ন দিয়েছে বিএনপি, ধানের শীষের প্রার্থী করেছে, কিন্তু অন্যজনকে যদি দিত তারাও যোগ্য, কিন্তু আমিও তো তাদের মেনে নিয়ে নির্বাচনটা করতাম। কিন্তু গতকাল সেখানে একজন প্রার্থী যিনি ছিলেন, তিনি তার বাড়িতে এসেছিলেন। সে বাড়িতে এসে তিনি তার নেতা কর্মীদের কিছু উস্কানিমূলক কথা বলে গিয়েছে এবং সেই উস্কানিমূলক কথার বহিঃপ্রকাশ আজকে আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যে আমরা জেনেছি পূর্ব চান্দরা পাশা গেটে তারা ধানের শীষের কর্মীদের উপর হামলা করতে গিয়েছে। তারা পল্লী বিদ্যুতে বিএনপির নেতা কর্মীরা প্রচারণায় গেলে সেখানে হামলার চেষ্টা করা হয়েছে। আমাদের রাখালিয়া চালা 11টি মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হলো 11টা বা 12টার মতো, এবং 7 জন আহত হলো, এবং মৌচাকেও তারা এই গন্ডগোল করতে গিয়েছে। এটা কি বার্তা দেয়? তারা নির্বাচন প্রক্রিয়াটাকে বানচাল করতে চাচ্ছে। দলের যদি তারা আদর্শের কর্মী হয়ে থাকে, দায়িত্বপ্রাপ্ত নেতা হয়ে থাকে, দায়িত্বশীল নেতা হয়ে থাকে, তাহলে পরে এই ধরনের আচরণ কখনোই তারা করতে পারে কিনা সেটা গাজীপুর এক আসনে আমার জনগণের কাছে জিজ্ঞাসা থাকলো। এবং নিশ্চয়ই কথাটা যদি আমার দলের হাইকমান্ড শোনেন, তারাও সেই বিষয়টা বিবেচনা করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলতে পারে, মহাসচিব সাহেবকে বলতে পারে, স্ট্যান্ডিং কমিটিকে বলতে পারে, দল যদি আমার পরিবর্তে আরেকজনকে দেয় আমরা সবাই তার নির্বাচন করব। আমি তো দল করি। আমার কাছে সবচেয়ে বড় আমাদের মায়ের সুস্থতা, তারেক রহমান সাহেবের দেশে ফেরা, এই নির্বাচনে বিজয়ী হওয়া, তারেক সাহেব যাতে দেশের প্রধানমন্ত্রী হতে পারে সেই লক্ষ্যে দলকে ঐক্যবদ্ধ রেখে কাজ করা।